ক্লিম কালিকায় নমো, ক্লিম কালিকায় নমো, ক্লিম কালিকায় নমো, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টি মন্দিরের কথা বলবো, তার মধ্যে কালীঘাট মন্দির। আরও বিখ্যাত মন্দির আমি পরপর আপনাদেরকে বলবো, যেগুলো পশ্চিমবঙ্গের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যকে প্রতিফলিত করে এবং স্থাপত্যের বিশ্বাস এবং আধ্যাত্মিক পবিত্রতা প্রদর্শন করে। যেমন ইস্কনের মন্দির, দক্ষিণেশ্বর মন্দির, বিড়লা মন্দির, পরেশনাথ মন্দির, তারকনাথ মন্দির, মানে তারকেশ্বর আর কি। তারপর আপনার এই যে পরেশনাথ মন্দির বললাম, এই রকম বিখ্যাত কিছু মন্দির যেগুলো খুবই সুন্দর দেখতে, মানে সুন্দর মন্দিরগুলোর মধ্যে এই 10টি। এটা যেমন একটা লেক কালীবাড়ি, এটাও একটা সুন্দর মন্দির। তার পশ্চিমবাংলায় আসলে অবশ্যই কিন্তু আপনারা এই মন্দিরগুলো দর্শন করবেন, আমি বিস্তারিত আপনাদেরকে বলবো। আর এটা মীরা টেম্পল। প্রত্যেকটা মন্দির খুবই সুন্দর, আর যারা দেখেননি তারা অবশ্যই এখানে আসলে দেখবেন। এটা অগ্নি মন্দির। এরপরে বাল হনুমান মন্দির, এটাও খুব বিখ্যাত মন্দির। তো কোথায় অবস্থিত ছোট করে আমি সমস্ত বিস্তারিত আপনাদেরকে বলবো। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে জানান আমাকে কেমন লাগছে। অবশ্যই আমাকে পাশে থেকে উৎসাহ দেবেন, আর ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন। তো যাই, আমি 10টা কোন কোন মন্দির বিখ্যাত সেটা বললাম আমি, তারপরে আমি বিস্তারিত বলবো এবার। এই মন্দিরগুলোর গুরুত্ব রয়েছে এবং অপরিসীম, এতটাই সুন্দর। তাছাড়াও মন্দিরগুলির সমৃদ্ধ এবং ঐতিহাসিক অতীত সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন। পশ্চিমবঙ্গ আমাদের একটি বিশ্বাস এবং একটি আধ্যাত্মিকতার সংমিশ্রণ, কারণ এখানে সমস্ত মানে ধর্মের মানুষ বাস করে। তাই সব ধর্মের মানুষ সব রকম নিজেদের ধর্ম নিয়েই এখানে সুন্দরভাবে মিলেমিশে বাস করে এবং যে যার ধর্মের রীতি মেনেই পালন করে তাদের উৎসব। বিভিন্ন ধর্মের সাথে যুক্ত অসংখ্য পবিত্র স্থানের আবাসস্থল হচ্ছে পশ্চিমবাংলা। এটি বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতন গল্পকার, কাহিনীকার এবং পরিচালকের নিজের জায়গা, এবং দুর্গাপুজোর মতন উৎসব যেখানে খুব সুন্দর ও নিষ্ঠাভাবে পালন হয় বলেই সব লোকের আকর্ষণ আমাদের পশ্চিমবাংলাকে ঘিরে। পশ্চিমবঙ্গ এমনই একটি রাজ্য যে এত মন্দির কোনো জায়গায় নেই, এত ধর্মীয় জায়গা আছে এখানে, যার টানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। যেমন ধরুন দক্ষিণেশ্বরের মন্দির গঙ্গার পাড়ে, অপূর্ব সুন্দর, এর টানে বহু লোক এখানে চলে আসে। এই মন্দিরের ভবতারিণী মায়ের ঐশ্বরিক রূপ, মাকে দেখার জন্য অনেক মানুষ চলে আসে। আরও আছে এখানে বিষ্ণুপুরের পোড়ামাটির মন্দির, যা দুর্দান্ত শিল্পের মাধ্যমে আমাদেরকে আকর্ষণ করে। এবার বলবো যাই কালীঘাট মন্দির। শুরু 10টা মন্দিরে হচ্ছে কালীঘাট হচ্ছে 51 শক্তিপীঠের মধ্যে একটি, যেটি পূর্ণ আধ্যাত্মিকতা এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে বহু দূর দূরান্ত থেকে মানুষ এই মন্দিরের টানে চলে আসে। প্রথমে কালীঘাট মন্দির। কলকাতায় অবস্থিত কালীঘাট মন্দিরটা তার জাঁকজমক এবং ঐতিহাসিক তাৎপর্যের জন্য বিখ্যাত। আর এটা তো জানেনই, মানে 51 পীঠের মধ্যে একটি শক্তিপীঠ হচ্ছে এই কালীঘাটের মন্দির। এখানে দেবী সতী ডান বুড়ো আঙুলটি ভগবান শিবের রুদ্র তাণ্ডবের সময় এখানে পড়েছিল বলে কথিত আছে, এবং এই স্থানটিকে পরে শক্তির অবতার দেবী কালীর উপাসনালয়ে পরিণত করা হয়েছে। 200 বছরের পুরনো সুন্দর কারুকার্য করা এই হিন্দু মন্দিরটি জাঁকজমক পূর্ণ, এবং সারা বিশ্ব থেকে বহু পর্যটক এখানে আসে এই মন্দির দেখতে। এখানে বিখ্যাত হচ্ছে ষষ্ঠীতলা নাট মন্দির, জোড়া বাংলো, হরকথ তলা, রাধাকৃষ্ণ মন্দির, কুন্দ মন্দির হলো কালীঘাটের মন্দিরের ভেতরেই এইগুলো, এবং তাদের প্রত্যেকটাই তাৎপর্যপূর্ণ। এখানে দক্ষিণা কালিকার যে মূর্তি আছে তার 3টে চোখ আর একটি সুন্দর জীব, যেটা সোনা দিয়ে বাঁধানো জীবটি মায়ের। আর এরপরে বলবো ইস্কন মন্দির। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হিন্দু ধর্মের পূজনীয়, তাকেই ভগবান মেনে এই ইস্কন মন্দির প্রতিষ্ঠা হয়েছে। কৃষ্ণনগরের নদিয়া জেলায় অবস্থিত এই মন্দির কলকাতা থেকে প্রায় 4 ঘন্টার পথ। এটি 1970 সালে নির্মিত হয়েছিল এবং এটি শ্রী শ্রী রাধা গোবিন্দর মন্দির নামেও পরিচিত।
এখানে রাধা মূর্তি সহ ভগবান কৃষ্ণের দেবত্বকে উপাসনা করা হয়, যা নিরবর্ধিতা এবং অধিকতর করুণার ধারণা প্রদান করে। হিন্দুদের কাছে এই মন্দিরের গুরুত্ব অপরিসীম। মন্দিরটি তার অসাধারণ স্থাপত্যের জন্য এবং অত্যাশ্চর্য সোনার অলংকার যা ঐশ্বরিক শক্তি আমাদেরকে প্রদান করে তার জন্য এটা বিখ্যাত। অপরূপ সুন্দর কারুকার্য করা এই মন্দির ভীষণ সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে, নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে এবং দেওয়ালের গায়ে বিভিন্নভাবে ভাগবত-গীতার উপদেশগুলো এখানে খোদাই করা আছে, যেইগুলো ভীষণভাবে মানুষকে আকর্ষণ করে। তাই দূর দূরান্ত থেকে বহু পর্যটক কিন্তু এইখানে আসে। অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই মন্দিরটি, এবং যার প্রত্যেকটি অংশই অপরিসীম ধর্মীয় তাৎপর্য বহন করে। এরপরে বলবো বিখ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দির। দক্ষিণেশ্বরের কালী মন্দির হচ্ছে হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত কলকাতার অন্যতম একটা শ্রেষ্ঠ মন্দির, যা তার ধর্মীয় তাৎপর্য এবং সাংস্কৃতিক গুরুত্বের জন্য বিখ্যাত। দেবী ভবতারিণীকে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরে। দেবী কালীর আরেকটি প্রকাশ এখানে অন্য রকমের একটা মূর্তি। এটি পশ্চিমবঙ্গের অন্যতম একটা বিখ্যাত কালী মন্দির। এটাও ভীষণই সুন্দর এবং দেখার মতো। অনেকটা জায়গা নিয়ে, জানেনই এখানে গঙ্গার ঘাট, গঙ্গা নদী সব কিছু নিয়ে খুবই বিখ্যাত এই দক্ষিণেশ্বর মন্দির। এই মন্দিরটি 1855 সালে কালী মায়ের একজন অনুরাগী, সেই সময়ের একজন বিখ্যাত ব্যক্তিত্ব রানী রাসমণি দ্বারাই কিন্তু এই মন্দির নির্মিত হয়েছিল, যিনি মাকে স্বপ্নে পেয়েছিলেন। কালী মায়ের স্বপ্নের আদেশেই কিন্তু এই মন্দির নির্মাণ হয়েছে। যিনি তার স্বপ্নে কালী মায়ের কাছ থেকে এই মন্দিরটি নির্মাণের নির্দেশ শুনে বারাণসীতে তার নির্ধারিত যাত্রা বাতিল করেছিলেন এবং মন্দিরটি স্থাপন করেছিলেন। আর জানেনই সবথেকে বিখ্যাত আমাদের প্রিয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম প্রিয় একটা জায়গা, যেখানে উনি অনেক দিন অবধি পৌরোহিত্য করেছেন এবং এখানে ওনার অনেক অবদান আছে, সেটা আমরা অনেকেই জানি। এরপর বলবো কলকাতার বিড়লা মন্দির। এটা পশ্চিমবঙ্গের শহরের অন্যতম বিখ্যাত মন্দিরগুলির মধ্যে একটি। এটি ঐতিহ্যগতভাবে সজ্জিত এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তি এখানে বর্তমান। এই মন্দিরটি আধুনিক স্থাপত্য নিদর্শন এবং কারুকার্য দ্বারা সজ্জিত, যা ভক্ত এবং অনুরাগীদের কাছে অনেকটাই আকর্ষণীয় হয়ে উঠেছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ তো আছেনই, ভগবান শ্রীকৃষ্ণ রাধার পাশাপাশি মন্দিরে ভেতরে আরও অন্যান্য দেবতা হলেন ভগবান গণেশ, ভগবান হনুমান, ভগবান শিব এবং ভগবান বিষ্ণু এবং মা দুর্গার 10টি অবতার এখানে বর্তমান। বিড়লা মন্দিরটি 1996 সালে জনসাধারণের জন্য উন্মোচন করা হয়েছিল। কলকাতার অন্যান্য মন্দিরগুলোর মধ্যে এটি একটি অন্যতম মন্দির হওয়ায় কয়েক দশক ধরে বিপুল সংখ্যক দর্শনার্থী এখানে ভিড় করে। ভীষণই সুন্দর এই মন্দিরটি। এবার বলবো আমার প্রিয় ভোলেনাথ মন্দির, মানে তারকেশ্বর মন্দির। তারকেশ্বরে অবস্থিত এই মন্দিরটি তারকনাথ মন্দির নামে শহরে একটি প্রাচীন ধর্মীয় স্থান, যেই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করে করা হয়েছে। মন্দিরটি রাজা ভরমাল্লা 1729 সালে তৈরি করেছিলেন বলে জানা গেছে। এটি কলকাতা এবং তারকেশ্বর শহরের একটি জমজমাট এবং সবথেকে ঘনবসতি জায়গায় কিন্তু এই মন্দিরটি পশ্চিমবঙ্গের শাস্ত্রীয় স্থাপত্যে নির্মিত হয়েছে, যেখানে 8চালা নাট মন্দিরও আছে। মন্দিরটি গর্ভগৃহের ওপরে 4টি ছাদ এবং উপাসকদের জন্য জমায়েতের দীর্ঘ করিডোর রয়েছে, যেখানে মানুষ অপেক্ষা করে পুজো দেওয়ার জন্য বা এমনি দর্শনের জন্য। এবার বলবো কলকাতার বিখ্যাত আরেকটা মন্দির, জৈন মন্দির, পরেশনাথ মন্দির। এই পরেশনাথ মন্দির যা 1914 সালে নির্মিত হয়েছিল। এটা একটা জৈন মন্দির। ভীষণই সুন্দর লাল রঙের কারণে মন্দিরটি শক্তি এবং ধৈর্যের উৎসকে নির্দেশ করে। বিশাল সম্পত্তির ওপরেই কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে। বিশাল বড় বাগান আছে, ফুলের গাছপালা ভর্তি, এবং এখানে ভীষণ প্রাকৃতিক প্রাচুর্যে ভরা, যা পর্যটকদের ভীষণভাবে আকর্ষণ করে। এবার বলবো লেক কালীবাড়ির কথা। দেবী কালীর মূর্তি কালীবাড়ি লেক মন্দিরটি পশ্চিমবঙ্গের মধ্যে একটি অন্যতম।
এটাও একটা পবিত্র জায়গা এবং ভক্তির জায়গা। মন্দিরটি 1949 সালে নির্মিত হয়েছিল এবং এটি দেবী করুণাময়ীর উপাসনালয় হিসেবে বিখ্যাত। দেবী কালীর একটি স্বল্প পরিচিত দিক এটা। নিশ্চিত করে কেউ জানে না এই মন্দিরটার নাম। কেউ বলে করুণাময়ী কালীমাতা মন্দির বা কেউ বা বলে লেক কালীবাড়ি। শ্রী হরিপদ চক্রবর্তী গুরুদেব দেবী কালীর প্রতি তার অগাধ ভালোবাসা এবং ভক্তি থেকে এই কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরটি 1949 সালে তখনকার যে শাসক ছিলেন উনি একটি মাটির মূর্তি ওখানে প্রতিষ্ঠা করেন। দুর্ভাগ্যবশত মূর্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে খুব একটা সন্তুষ্ট ছিলেন না, কারণ উনি চেয়েছিলেন একটা স্থায়ী মূর্তি ওখানে স্থাপন হোক। কিছু দশক পর তার অনুগামীদের সমর্থনে তিনি ওখানে একটি দেবী কালীর একটি অত্যাশ্চর্য ছবি বা মূর্তি ওখানে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। এবার আসছি আরেকটা মন্দির, মীরা মন্দির। এই মীরা মন্দির কলকাতার ময়রা সেন্টের একটি মনোরম এবং গুরুত্বপূর্ণ স্থান, যেটি খুবই সুন্দর এবং শান্ত পবিত্র একটি মন্দির, যেটি মীরাবাইয়ের নামেই নামাঙ্কিত হয়েছে। আর এই ভক্ত যিনি একজন সুপরিচিত কৃষ্ণের ভক্ত, আমরা সবাই জানি মীরা দেবী ছিলেন কৃষ্ণের ভক্ত। এই মীরা মন্দির হলো কলকাতার অন্যতম সেরা মন্দির, যা দেখার জন্য অনেক মানুষ এখানে আসে। আর বিশেষ করে জন্মাষ্টমীর দিন খুব ভিড় হয় এখানে, কারণ জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালন উপলক্ষে বহু লোকের সমাগম হয় মন্দিরে। এখানে মীরাবাই ছাড়াও শ্যামকুম্ভের মন্দিরও অবস্থিত। আর মীরাবাইয়ের মন্দিরের বাইরে একটি 5 মাথাওয়ালা মানুষের একটা মূর্তি ওখানে খোদাই করা আছে মন্দিরের বাইরে, যেটা আমাদেরকে এটাই বুঝিয়ে দেয় সব ধর্মের মানুষ এবং সব জাতি এক, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, তারা অভিন্ন, এটাই বোঝানো হয়েছে ওই মূর্তিতে। এরপরে যাব অগ্নি মন্দির। কলকাতার অন্যতম দর্শনীয় মন্দির হচ্ছে এটা হচ্ছে মেটকাফ লেনে অবস্থিত। মন্দিরটি পার্সি ভক্তদের জন্য আর একটি অভয়ারণ্য, যা 1912 সালে নির্মিত হয়েছিল ওখানেই। এখানের লোকেরা অগ্নি ঈশ্বরের প্রতি শ্রদ্ধা জানায়। এটি পার্সিদের মধ্যে সবথেকে পবিত্র মন্দির বলা যেতে পারে। এটি পার্সি ধর্মাবলম্বীদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই মন্দিরটি, কারণ পার্সি মন্দির তো খুব কমই আছে, বিশেষ করে আমাদের এটা যখন পশ্চিমবাংলার মধ্যে আছে, তো এটা তো হবেই পার্সিদের জন্য একটা অন্যতম জায়গা, কারণ সব জাতি তো আমাদের এখানে থাকে, পশ্চিমবাংলাতেও আছে। দুর্দান্ত স্থাপত্যের জন্য কিন্তু পরিচিত এই মন্দিরটি সকলের কাছে। মন্দিরের কিন্তু উপরের তলায় মন্দিরের প্রতিষ্ঠার পর থেকে একটানা ওখানে আগুন জ্বলছে, তাই এটা অগ্নি মন্দির আর কি। আর স্থানটি সাধারণত জনগণের জন্য উন্মুক্ত নয়, সবাই যেতে পারে না, তবুও শিখার পবিত্র ছবি প্রথম তলায় সবার কাছে দৃশ্যমান, মানে নিচের দিকে একটা ছবি আছে, সেটা সবাই দেখতে পায়, সবাই ঢুকতে পারে না। এটা তো পার্সিদের জন্য, সেজন্য সবাই ঢুকবেই বা কেন। এবার লাস্ট বলবো শ্রী বাল হনুমান মন্দির, আমাদের জয় বজরংবলী, এই যে বজরংবলী মন্দির। শ্রী বাল হনুমান মন্দির বা বজরংবলীর প্রতি এটা উৎসর্গকৃত, সবাই জানে। মন্দিরটি খুবই পবিত্র এবং আধ্যাত্মিকতার জন্য কিন্তু বিখ্যাত। আর লেক টাউনে অবস্থিত মন্দিরটি পবিত্রতা এবং শক্তির উৎসকে বোঝায়। হিন্দু তীর্থযাত্রীদের পাশাপাশি এই মন্দিরে জৈন, বৌদ্ধ এবং অন্যান্য অনেক জাতির লোকেরাও এখানে আসে, কারণ বজরংবলী তো সবার ভগবান, ওনার জন্য তো আলাদা কোনো জাতি নেই, সবাই বিশ্বাস করে। এবং ভোলেনাথের আর এক রূপ কিন্তু বজরংবলী, আপনারা অনেকেই জানেন। আর লেক টাউন মানে জানেন যেখানে জয়া সিনেমা হল, মানে ওইটাই কিন্তু লেক টাউন, ওই লেক টাউনে মাঝখানে কিন্তু ওটা পড়ে। যারা কলকাতার কাছাকাছি থাকেন আমার মনে হয় তারা অনেকেই দেখেছেন, তো আমার এখনও দেখা হয়ে ওঠেনি, কিন্তু ইচ্ছা আছে, দেখি এবার যাবো আমিও। একটা ভালো জিনিস জানেন, আপনাদের সাথে শেয়ার করি কথাটা, আপনাদেরকে এই নতুন নতুন তথ্য দিতে গিয়ে আমিও নিজে অনেক কিছু জানি না, এরকম জানছি, আমারও খুব ভালো লাগছে। ওই জন্য মন্দিরটির আশেপাশে অনেক দোকান আছে, যেই দোকানগুলোতে আপনারাই ভগবানের পূজার উদ্দেশ্যে জিনিসপত্র কিনবেন, পূজা সামগ্রী আর কি।
আর চেষ্টা করবেন, বজরংবলীর দিন হচ্ছে মঙ্গলবার সবাই জানেন, আর শনিবার। এই দিনগুলোতে খুব ভিড় হয়, খুব পবিত্র দিন এই দুদিনের মধ্যে যে কোনো একদিন আপনারা চেষ্টা করবেন বজরংবলীর কাছে যাওয়া। আমাদের এখানে দমদমে একটা আছে খুব বড় মন্দির, এটা নিয়েও আমি একটা ভিডিও পরে করব। তো যাই হোক, আমি দেখিয়েছি এর আগে ছোট ওই মন্দিরটা আপনাদেরকে। বজরংবলীর মন্দির অনেকগুলোই আছে, কিন্তু বিখ্যাত বিখ্যাত মন্দির এগুলো আমাদের এখানকার মধ্যে, কলকাতার মধ্যে। যাই হোক বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন, আর বলবো একটু কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো ভিডিওটা। তো যাই হোক বন্ধুরা, আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার সমস্ত কথাগুলো শোনার জন্য, ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আসি বজরংবলীর নাম নিয়ে, ভোলেনাথের নাম নিয়ে, তারা মায়ের নাম নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।